অ্যাকসেন্ট নিয়ে ভয়। আইএলস এর মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাকসেন্ট, আমি স্পিকিং এর কথা বলছি, আইএলস স্পিকিং এর মধ্যে অ্যাকসেন্টের উপরে কোনো মার্কিং নেই। আপনি আমেরিকান অ্যাকসেন্টে কথা বললেন নাকি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বললেন নাকি নিউজিল্যান্ড অ্যাকসেন্টে কথা বললেন নাকি আপনি নিউট্রাল অ্যাকসেন্টে কথা বললেন, সেটা এক্সামিনারের হেডেক না। এক্সামিনার এটা নিয়ে কোনো কিছু ভাবেন না। আমাদের স্কোরের বিষয় জায়গাটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রতিটা লেটার এবং একটা শব্দের একটা উচ্চারণের জায়গা আছে, যে উচ্চারণটা করার ফলে যদি আপনার যে শব্দটা আপনি উচ্চারণ করেছে সেটা যদি ডিফারেন্ট মিনিংফুল কোনো কিছু, ডিফারেন্ট মিনিং মেক না করে, তাহলে কিন্তু ওকে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য একটা আলাদা অ্যাকসেন্ট তৈরি হতো না। ইউরোপিয়ানদের জন্য যে অ্যাকসেন্ট আছে ওই অ্যাকসেন্টটা রেকগনাইজ হতো না। ওরাও কিন্তু 8, 5, 9 আউট অফ 9 পায়। সো অ্যাকসেন্টের এখানে কোনো কথা নেই। প্রোনাউন্সিয়েশনটা বড় বিষয়। যখন স্টুডেন্টরা আমার সাথে কাজ করে তখন আমি প্রোনাউন্সিয়েশনের জায়গাগুলোতে স্টুডেন্টের সাথে কাজ করি, ছোট ছোট বিষয়গুলো ধরিয়ে দেওয়া। এই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা যদি আপনার কাজ করতে হয়, আপনাকে অনেক শুনতে হবে। আমি বলেছি লিসেন অ্যান্ড অ্যাডাপ্ট অর কপি দ্যাট, দিস উইল হেল্প ইউ। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে নিজেকে রেকর্ড করতে পারেন এবং শুনতে পারেন যে আপনার কাছে কি আসলে শ্রুতিকটু শোনাচ্ছে। যদি আপনার কাছে এটা শ্রুতিবোধ না হয়, আপনার যদি মনে হয় যে না আপনার জন্য এটা সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওখানে কাজ করতে হবে, শুনতে হবে, চর্চা করতে হবে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, যখন আপনি আপনার প্রাত্যহিক জীবনে কথা বলার সময় ছোট ছোট ইংরেজি, আমরা যেটাকে বলি যে স্মল টকস, ছোট ছোট কথার মধ্যে যখন আপনি আপনার ইংরেজিগুলোকে সংযুক্ত করবেন, সেটা আপনাকে হেল্প করবে।